নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি কমতে থাকে। আজকের ভিডিও আমার যেসব মা, মাসি যাদের বয়স একটুখানি বেশি, মা, মাসি, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা যারা দেখছেন তাদের জন্য। যাদের বয়স কম অথচ ওজন অনেকটা বেড়ে গেছে, খুব বেশি লাফালাফি করে কোনো ব্যায়াম যারা করতে পারে না, তারাও কিন্তু অবশ্যই করে এই ব্যায়ামগুলি প্র্যাকটিস করতে পারেন। দেখাবো খুব সহজ কয়েকটি ব্যায়াম। ব্যায়ামগুলি ভীষণই সহজ, তবে এতটাও সহজ নয় যে এর থেকে কোনো রকম কোনো বেনিফিট আপনারা পাবেন না। বয়স যখন একটুখানি বাড়তে শুরু করে তখন দেখবেন বয়স্ক কোনো মানুষ যদি পা স্লিপ করে যান, সেক্ষেত্রে পড়ে গিয়ে দেখবেন হাত, পা, কোমর এই জায়গাগুলোতে ফ্র্যাকচার হয়ে যায়। যার জন্য শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াবার জন্য আজকে দেখাবো এই সহজ কয়েকটি ব্যায়াম। যদি সম্ভব হয় ১ সেট করে আমার সাথে করার চেষ্টা করুন। যতটুকু পারবেন ততটুকু করুন। আর এভাবে দাঁড়িয়ে করতে যদি অসুবিধা হয় কোনো দেয়ালের সামনে গিয়ে দাঁড়ান, দেয়ালের সাপোর্ট দিয়ে করার চেষ্টা করুন। একদম প্রথম ব্যায়ামের জন্য দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখলাম। দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে হাত উপরে তুলবো। শ্বাস-প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো। হাত একদম ভালোভাবে স্ট্রেচ করবো দেখুন। হাত কিন্তু এভাবে ফোল্ড করে রাখবো না। হাত একদম সোজা, সোজা ভালোভাবে খুলে রাখবো। পুরো শরীরের মধ্যে দেখবেন স্ট্রেচ ফিল করবেন। এবার এখানে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে 10 কাউন্ট করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা 10 বার করে নিয়ে হাত নিচে নামাবো। আরো দুটো সেট, মোটামুটি প্রতিটি ব্যায়ামে 3টে করে সেট করার চেষ্টা করবেন। প্রথম অসুবিধা হলে দরকার নেই, একটা করে করুন, দুটো করে করুন, করার চেষ্টা করুন। নেক্সট ব্যায়ামের জন্য আবারও পা ঠিক এই দূরত্বে খুলে নিলাম। এবার দেখুন দুটো হাত প্রথমে রাইটে নিয়ে গেলাম, তারপর লেফট। এই সময় যদি সম্ভব হয় পায়েরও একটুখানি মুভমেন্ট করতে পারেন, অসুবিধা হলে দরকার নেই। পা ফ্লোরের মধ্যে এভাবে স্ট্রেট খুলে রাখুন, তারপর রাইট, লেফট। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো। এটা 10 বার 3টে করে সেট। চলুন 10 বার করছি। 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, 10, 10। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা ঠিক এই দূরত্বে খোলা আছে, দুটো হাত সাইডে খুলে নিলাম। হাত এবার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে 5 বার 5 বার 10 বার করে ঘোরাবো। চলুন 1, 2, 3, 4, 5। আবারও উল্টো দিকে 1, 2, 3, 4, 5। 10 বার হয়ে গেলে হাত নিচে নামাবেন একটুখানি রেস্ট নিয়ে, কারণ এই জায়গাতে দেখবেন পেন হতে পারে। নেক্সট ব্যায়ামের জন্য প্রথমে দেখুন ডান পা সামনে খুলে নিলাম। সামনে খুলে নিয়ে দুটো হাত এভাবে সামনে খুলে রেখেছি, হাত মুঠো করে নিয়ে এভাবে হাত পিছনের দিকে টানবো। দুটো পায়ে 10 বার 10 বার। চলুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রথমে রাইট পায়ে করলাম, এবার লেফট। লেফট সামনে নিয়ে আসলাম এইভাবে। দুটো হাত সামনে খুলেছি, হাত মুঠো। এবার শক্ত করে টানবো হাত 10 বার। চলুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 বার করে 3টে সেট। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন এখানে আমি একটা চেয়ারের ব্যবহার করছি। দেয়ালের সাপোর্ট দিয়ে করতে পারেন। যদি প্লাস্টিকের চেয়ার হয় প্লাস্টিকের চেয়ারের সাপোর্ট দিয়ে কিন্তু করবেন না, তাহলে চেয়ার কিন্তু স্লিপ করে যেতে পারে। চেয়ারের মধ্যে একটা হাত রাখলাম, প্রথমে বাঁ হাত রাখলাম চেয়ারের উপর, ডান হাত রাখছি কোমরে। এবার দেখুন পা উপরে একটু একটু করে খোলার চেষ্টা করব। যতটুকু ইজিলি তুলতে পারবেন ততটুকু তুলবেন, খুব বেশি প্রেসার দিয়ে কোনো ব্যায়াম করার দরকার নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
9 10। প্রথমে ডান পায়ে করলাম, আবার ঠিক একইভাবে বাম পা। ডান হাত রাখলাম চেয়ারের উপর, 1 2 3 4 5 6 7 8 9 10। আবার দেখুন ঠিক একইভাবে দেখুন, ডান হাত আছে চেয়ারের উপর, বাম হাত রাখলাম কোমরে। এবার পা একটুখানি ফোল্ড করে নিয়ে এইভাবে প্রথমে সামনের দিকে পিছনের দিকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার করে চলুন। 1 2 3 4 5। আবার পিছন থেকে সামনের দিকে নিয়ে আসবো, পা এভাবে ফোল্ড করে 1 2 3 4 5। চেয়ার সাইডে ঘুরিয়ে নিলাম, আবারও ঠিক একইভাবে ডান পায়ে 1 সামনের থেকে পিছনে 2 3 4 5। আবারও পিছন থেকে সামনে 1 2 3 4 5। নেক্সট ব্যায়াম যেটি করব তার জন্য দেখুন চেয়ারে এভাবে বসবো, আবার উঠবো। যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে এই ব্যায়ামটা যদি অসুবিধা হয় স্কিপ করে যাবেন। ওঠা বসার সময় যদি দেখেন হাঁটুতে ব্যথা লাগছে বা পায়ের মধ্যে খুব বেশি ব্যথা হচ্ছে সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। তবে যাদের বয়স খুব একটা বেশি নয় কিন্তু ওজন অনেকটা বেড়ে গেছে তারা কিন্তু সম্ভব হলে এই ব্যায়ামটি করার চেষ্টা করুন। এতে করে দেখবেন থাই ফ্যাট কিন্তু খুব সহজেই কম করতে পারবেন। দুটো পা ঠিক এই দূরত্বে খোলা আছে, দুটো হাত এভাবে মুঠো করে নিয়ে চেয়ারের মধ্যে বসবো, আবার উঠে দাঁড়াবো। এটাও 10 বার। অসুবিধা হলে স্কিপ করে যাবেন। দশ বার করে 3টে সেট। এই ধরনের সহজ কয়েকটি ব্যায়াম আপনারা নিয়ম করে বাড়িতে অভ্যেস করে দেখুন, এতে দেখবেন বডি ফ্লেক্সিবিলিটি অনেকটা বাড়বে। যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের মনের মধ্যে সবসময় একটা ভীতি কাজ করে, বারবার মনে হয় পড়ে যাব। এই ধরনের সমস্যাও কিন্তু অনেকটা পর্যন্ত ওভারকাম করতে পারবেন। আমি আমার অনেক প্রিয়জনকে দেখেছি যারা একটুখানি পা স্লিপ করে পড়ে গিয়েই কিন্তু খুব সহজে তাদের কোমর পা ভেঙে গেছে। যাদের ওজন অনেক বেশি, খুব বেশি লাফালাফি করতে পারেন না, কোনো ব্যায়াম তারা করতে পারে না, তারাও কিন্তু এই ধরনের ব্যায়ামগুলি করলে অনেকটা পর্যন্ত উপকৃত হবেন। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই করে কমেন্টে জায়গার নামটি মেনশন করুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থতা কামনা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণা।